আসসালামু আলাইকুম সকল ভাই বোনকে সালাম দিলাম। তো আজ আমি ছোট্ট একটা সিম্পল রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে আসি আমি কি রান্না নিয়ে চলে এসেছি। তো চুলাটা আমি প্রথমে ডিম করে রাখছি যাতে ধোঁয়া না উঠে, তাহলে ক্যামেরাতে ভালো বোঝা যায় না। তো প্রথমে আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে আমি 3 চামচ মরিচ দিয়ে দিব, যেহেতু আমরা ঝালটা বেশি খাই আর চামচটাও ছোট। তা আপনাদের ঝাল অনুসারে কম বেশি বাড়াই নিতে পারেন। তারপরে 2 চামচ হলুদ দিয়ে দিব, 2 চামচ লবণ দিয়ে দিব। তারপরে এখানে 1 চামচ আদা পেস্ট, 1 চামচ রসুন পেস্ট। তারপরে ধনিয়াটা দেই নাই, যেহেতু মলাই মাছ রানবো আমি একটু ধনিয়া দেই নি। তো এখানে আমি একটু পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি চুলাটা বাড়িয়ে তারপর কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি সবজিগুলো দিব। তো দেখতে থাকুন। কষানো হয়ে গেলে আমি ধাপে ধাপে কিভাবে দেই, আপনারাও রান্না করেন এভাবে, আমিও মাঝে মধ্যে আপনাদের রান্নাও ফলো করি। তো আপনাদের সাথে অনেক সময় মিলে যায়, আমারটাও একটু ভিন্নও হতে পারে। তো দেখতে থাকুন। এই যে আমার মশলাটা যখন তেলটা বেরিয়ে গেছে, কষিয়ে নিয়েছি, এখন আমি ধুন্দুলটা দিয়ে দিব। তো ধুন্দুল দিয়ে আমি কি রান্না করব আজকে সেটাই থাকবে। এই যে দেখুন আমার ধুন্দুল থেকে পানি বেরিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি চুলাটা কমিয়ে তারপরে আবার ভিডিওটা করে নিলাম। তো এখন আমি আরেকটা সবজি দিব। আমার গাছেরই কিছু পুঁই শাক রয়েছে, সেটা দিয়ে দিয়েছি, আর 1 পিস আলু দিয়েছি চিকন করে কেটে। তো একসাথেই দিতে পারতাম, কিন্তু ধুন্দুলে বেশি পানি, ওইটা একটু শুকাইতে হয়েছে। তারপরে আমি বাকি সবজিটা দিয়েছি। এই পর্যায়ে আমার মলাই মাছটা একটু কম ছিল বোধ, তার জন্য আমি কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি, যাতে আর একটু খাবারটা সুস্বাদু হয়, ঘ্রাণ হয়। আপনারা চাইলে পুরাটা চিংড়ি দিয়েও রাঁধতে পারেন, আবার পুরাটা মলাই দিয়েও রাঁধতে পারেন। আমি 2টা একসাথে দিয়েছি। তারপরে যখন পানিটা শুকিয়ে গেছে, 2টা লাড়া দিছি। শুকানোর পরে এই পর্যায়ে এসে আমি মলাই মাছটা উপরে সুন্দর করে বিছিয়ে দিয়েছি, যাতে আমার মলাই মাছটা নিচে গিয়ে ভেঙে না যায় আর সুন্দর করে থাকে, দেখতে যাতে সুন্দর লাগে। এইভাবে আমরা করে আবার মাঝে মধ্যে মাখায় জুখায় বসাই দিই, যদি সবজি কম থাকে। আর সবজি বেশি থাকলে এভাবে দেই, কিন্তু অতটাও বেশি না। হাফ কেজি ধুন্দুল ছিল, আর 2-3টা পুঁই শাক, আর 1 পিস আলু, অতটাও বেশি না। যাই হোক, এই যে এখন আমি দমে দিয়ে দিলাম। তারপর সুন্দর করে ঢেকে চুলাটা কমিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব দমে। এই যে দেখুন চুলাটা একদম লো কোয়ালিটিতে আছে, মানে লো কোয়ালিটিতে আছে। এই যে আমার আলু ভর্তা, মরিচ ভর্তা, এই যে আমার মলাই মাছের তরকারি, আজকে খাবারটা খুব মজা হয়েছে। এখন পরিবেশন করার পালা। এই যে আমার সাহেবের জন্য আমি বেড়ে নিয়েছি আলু ভর্তা, মরিচ ভর্তা, মলাই মাছ। আমাদের আজকে খাবারটি এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্ট করবেন।